ভাবি, আজ তো ভাইয়া বাসায় নেই, রাতে দরজাটা খোলা রাখবেন। নাউজুবিল্লাহ। গায়রতহীন পুরুষের স্ত্রী হওয়ার ভয়াবহতা। মেয়েটা কোরআনের হাফেজা, একটি কওমি মহিলা মাদ্রাসার ছাত্রী, দাওরায়ে হাদিস ক্লাসে পড়ত। কিছুদিন গেলেই সে একাডেমিকভাবে আলেমা হয়ে যাবে। হিফজ শেষ করে আলেমা হতে হতে সে পূর্ণ যৌবনা হয়ে গিয়েছিল। হাফেজা আলেমা মেয়ে হিসেবে তার কদর ছিল অনেক। আমাদের দিনী কমিউনিটিতে অনেক আলেমা মেয়ে পাওয়া গেলেও হাফেজা মেয়ে পাওয়া বেশ দুষ্কর। হাফেজা আলেমা মেয়েদের প্রতি আমাদের সমাজের মায়েদের আবার আধিক্যতা একটু বেশি। এমন মেয়েকে পুত্রবধূ বানাতে পারলে তারা মনে করেন দুনিয়াতেই জান্নাত জুটিয়ে ফেলেছেন। যাকে মূল কাহিনীটাই বলি। তো দাওরায়ে হাদিস পড়ুয়া সেই হাফেজা আলিমা মেয়েটিকে পুত্রবধূ করে নেওয়ার জন্য বড্ড শখ জাগল পার্শ্ববর্তী এলাকার এক মায়ের। তিনি দৌড়ে ছুটে এলেন মাদ্রাসায় মেয়েটাকে দেখতে। পছন্দও হলো মেয়েকে। তার অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল পারলে এখানেই মাদ্রাসায় মেয়েটিকে কবুল বলিয়ে উঠিয়ে নিয়ে যান পুত্রবধূ হিসেবে। অথচ একবারও ভাবলেন না তার বজ্জাত ছেলেটা আদৌ এই মেয়ের উপযুক্ত কিনা। ছেলের পরিবার ছিল অবস্থাপন্ন, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান। ফলে যা হওয়ার তাই হলো। এমন সম্বন্ধ হাতছাড়া করতে চায় না কোনো মেয়ের পরিবার। তারা এক পায়ে খাড়া, অথচ একবারও ভাবল না মেয়েটির কথা। তাদের এত শখের হাফেজা আলেমা মেয়ের উপযুক্ত কিনা এই পাত্র। মেয়েরও তো একটা শখ আছে, স্বপ্ন আছে, কিন্তু লোভী অন্তরগুলো আসলে এসব বিবেক বিবেচনা করার টাইম পায় না। উভয় পক্ষ মিলে একটা দিন ঠিক করলো। সেদিনই মেয়েকে বধূ হয়ে স্বামীর বাড়ি গিয়ে উঠল। মেয়েটার সব স্বপ্ন ফিকে হয়ে গেল বাসর রাতেই। নামাজ কালাম তো নেই, নবপরিণীতা স্ত্রীর কাছে আসার সুন্নাহ তরিকারও কোনো বালাই নেই, এমনকি কোনো প্রকার রোমান্টিকতাও নেই। ক্ষুধার্ত নেকড়ে যেভাবে নিরীহ হরিণীর উপর ঝাঁপিয়ে পড়ে, এর চেয়ে ব্যতিক্রম কিছু মনে হলো না। যত দিন যেতে লাগলো মেয়েটার কাছে তত পরিষ্কার হতে লাগলো যে তার স্বামী একাই শুধু দিনহীনা নয়, এই বাড়ির সবগুলো লোকই দিনহীন। দিনের ছিটে ফোঁটাও এদের মধ্যে নেই। আবার টাকার জোর থাকায় এদের গরিমার পারদটাও বেশ উঁচু। গরিব কাউকে গোনায় ধরতে চায় না। গরিব ঘরের মেয়ে বলে তাকেও অবজ্ঞার নজরে দেখে। তবে এসব মোটেও গায়ে মাখেনি মেয়েটি। সামাজিক জাহালাতের কারণে এই সমাজের বেশিরভাগ মেয়েকেই এসব লাঞ্ছনা ও বঞ্চনা স্যাক্রিফাইস করতে হয়। সামনে আসবে শুভদিন এমন একটা আশা নিয়ে মুখ বুঝে সব সহ্য করতে হয় মেয়েটির। কিন্তু বিপত্তি বাঁধল মেয়েটা যখন দেখল তার স্বামীটা শুধু দিনহীনই না, রীতিমতো গায়রতহীনও বটে। মেয়ে হাফেজা আলেমা হওয়ায় দিনের ব্যাপারে খুব সচেতন ছিল। শ্বশুরবাড়ির বৈরী পরিবেশেও সে হিমশিম খেয়ে হলেও দিন রক্ষা করার চেষ্টা করে যেতে লাগলো। কিন্তু সে যতদিন রক্ষা করার চেষ্টা করে যাচ্ছিল তত হিতে বিপরীত হতে শুরু করলো। তার এই রক্ষণশীলতা মোটেও ভালো চোখে নিল না শাশুড়ি ও সে বাড়ির প্রতিটি সদস্য। মেয়েটি তার দেবরদের সাথে পর্দা করার চেষ্টা করত বলে স্বামী ও শাশুড়ির মুখ থেকে রীতিমতো গালাগাল শুনতে হতো। শাশুড়ি বলতো মেয়েটা নাকি তার ছেলেদেরকে ভালো নজরে দেখতে পায় না, এজন্য দূরে দূরে থাকতে চায়। অথচ সবগুলো দেবর ছিল বজ্জাত। আরও 10টা পরিবারের বেহায়া ভাবিদের মতো তার সাথেও কুরুচিপূর্ণ ভঙ্গিতে ইয়ার্কি মারতে চাইতো। দেবরদের উৎপাত এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ছোট দেবরটা তার বেডরুমে পর্যন্ত যখন তখন ঢুকে যেত, গায়ে হাত দিয়ে ইয়ার্কি মারার চেষ্টা করত। এমনকি গোসলখানায় গেলে লুচ্চাটা উকিঝুঁকি দিতে চেষ্টা করত। শুনতে বিশ্রী শোনালেও বলতে বাধ্য হচ্ছি, সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারের মতো বেকার ঘুরে বেড়ানো এই লুচ্চাটা একদিন মেয়েটাকে বলে, ভাবি আজকে তো ভাইয়া বাসায় আসবে না, রুমের দরজাটা একটু খুলে রেখো প্লিজ। কথাটা শোনার পর রীতিমতো গা শিউরে উঠল মেয়েটার। এ কি বলে লুচ্চাটা! মেয়ে সিদ্ধান্ত নিল আর নয়, দেবরকে আর বাড়তে দেওয়া যাবে না, এখনই স্বামীকে জানাতে হবে তার ছোট ভাইয়ের এসব কুকীর্তি সম্পর্কে। স্বামী বাড়িতে এলে মেয়েটি স্বামীকে সব খুলে বলে, কিন্তু এখানেও হয় হিতে বিপরীত। বউয়ের মুখে ছোট ভাইয়ের বদনাম শুনে ঠাস করে বউয়ের গালে চর বসিয়ে দেয় পাষণ্ড স্বামী। আর রাগে অগ্নিশর্মা হয়ে বলে, তোর সাহস তো কম না, আমার কাছে আমারই ভাইয়ের নামে যা তা বলিস। ছেলের ঘরে রাগারাগি আর থাপ্পড়ের আওয়াজ শুনে দৌড়ে আসে শাশুড়ি, সাথে আসে
তার বাড়িতে বেড়াতে আসা নাইরি মেয়ে। শাশুড়ি এসে ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে। ছেলে সব খুলে বলে। শুনে শাশুড়ি কাল নাগিনীর মতো ফুঁসতে ফুঁসতে পুত্রবধূর চুলের মুঠো ধরে মারতে থাকে। মায়ের সাথে তাল দেয় সেই বাড়িতে বেড়াতে আসা তার বড় মেয়ে। এক পর্যায়ে চুলের মুঠো ছেড়ে দিয়ে শাশুড়ি বলে, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, আমার ছেলের নামে বদনাম রটাস। বাড়িতে স্বামীর বড় বোন নায়ের এসেছে, মানে বেড়াতে এসেছে, সাথে তার স্বামীও এসেছে। খাবারের টেবিলে জামাইয়ের সাথে শ্যালকের বউকেও ডাকা হলো একসাথে মিলেমিশে খাওয়ার জন্য। মেয়েটি মনে মনে আল্লাহকে বলতে লাগলো, ওগো আল্লাহ, এ কি পরীক্ষায় ফেললেন আমাকে। সে ইতস্তত করতে লাগলো, যাবে কিভাবে, আবার না গেলে যে নির্যাতন শুরু হবে সেটাই বা সে সইবে কেমনে। হুজুরনি বউকে ইতস্তত করতে দেখে তার স্বামী নিজে উঠে গিয়ে এক ঝটকায় টান মেরে এনে ডাইনিং টেবিলে দুলাভাইয়ের পাশে বসিয়ে দিল। তো ডাইনিং টেবিলে শুরু হলো দুলাভাইয়ের আলগা পীড়িতের আরেক নমুনা। বেচারা নিজের বউকে রেখে বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়লেন শ্যালকের বউকে নিয়ে। নিজের পাতের মাছটা উঠিয়ে শ্যালকের বউয়ের পাতে দিতে দিতে আদিক্ষেতা দেখাতে শুরু করলেন। আলগা পীড়িত দেখানোর পাশাপাশি এটা ওটা গল্প করতে লাগলেন। অন্যদিকে টেবিলের নিচের দিকে বারবার শ্যালকের বউয়ের পায়ের সাথে নিজের পা দিয়ে গুতাগুতি করেই যাচ্ছিলেন, আর মেয়েটা লজ্জায় বারবার পা সরিয়ে নিচ্ছিল। এখানেই শেষ নয়, সন্ধ্যার পর বাসায় বসলো লুডো খেলার আসর। স্বামী, বড় ননদ, মানে যে মেয়েটা বেড়াতে এসেছে বাপের বাড়িতে, এবং সেই মেয়ের জামাই আর ঘরের বউ, মানে আমাদের আলোচিত পুত্রবধূ হাফেজা আলেমা মেয়েটা এখানেও খেলতে রাজি ছিল না, কিন্তু জামাই মানে বড় ননদের স্বামী জোর করে টেনে এনে খেলতে বসায়, আর টেনে হিঁচড়ে নিয়ে আসার দৃশ্য প্রত্যক্ষ করছিল তার গায়রতহীন কাপুরুষ স্বামী। খেলতে বসে সকলেই লুডুর গুটি নিয়ে ব্যস্ত, আর জামাই বা ওই দুলাভাই ব্যস্ত শ্যালকের বউকে নিয়ে। লুডুর গুটি সরানোর ফাঁকে ফাঁকে সে মেয়েটির কোমরে স্পর্শ করতে শুরু করে, কখনো বাহু দিয়ে অশালীন কিছু করার চেষ্টা করে। এক পর্যায়ে মেয়েটি সহ্য করতে না পেরে খেলা ভঙ্গ করে দিয়ে উঠে চলে যায়। এরপরই সে জীবনের কঠিন সিদ্ধান্তটা নিয়ে নেয়, যা কিনা সব মেয়ে সহজে নিতে পারে না। সে সিদ্ধান্ত নেয় এই বাড়িতে আর থাকা যাবে না। এই বাড়ির প্রতিটি সদস্য জাহিল, দিনহীন, লুচ্চা, বদমাইশ। তবে সবচেয়ে বড় দিনহীন হলো তার স্বামী। শুধু দিনহীনই না, চরম পর্যায়ের গায়রতহীন সে। এই লোকটার ঘর করা যাবে না, ঘর করতে গেলে দিন পুরোটাই মাটি হয়ে যাবে। এরপর কয়েকদিন কেটে যায়, মেয়েটা শুধু সুযোগের অপেক্ষায় থাকে। যে কোনোভাবে সে নিজেকে এই জাহান্নাম থেকে মুক্ত করতে চায়। এতে যে যা বলার বলুক, মা বাবা ঘরে জায়গা দিক বা না দিক তাতে তার কিছু আসে যায় না, তাকে তো তার দিন রক্ষা করতেই হবে। একদিন রাতের বেলা সুযোগ পেতেই ঘর থেকে বেরিয়ে সে পলায়ন করে। বাগিচা থেকে একটি সুন্দর ফুল ছিঁড়ে ঘ্রাণ শুকে কিছুক্ষণ পর সেটা ছুঁড়ে ফেলে দিলে যেমন মানুষ পরিত্যক্ত সেই ফুলটা আর হাতে নেয় না, তেমনিভাবে আমাদের এই জাহিলি সমাজে একটা মেয়ের বিয়ে হওয়ার পর ডিভোর্স হলে তাকে আর কেউ বিয়ে করতে চায় না, সকলেই ভার্জিন বিয়ে করতে চায়। এমত অবস্থায় অল্প দিনের সুখের পর মেয়েটি দীর্ঘস্থায়ী এক দুঃখের সাগরে নিমজ্জিত হয়। ভাগ্য বিড়ম্বিতা এই মেয়েকে আর কেউ সহজে বিয়ে করতে চাইবে না, শুধুমাত্র অভিভাবকের লোভের কারণে একটা মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেল। এছাড়াও ভাবি হলো মায়ের সমান, দেবর হলো ভাইয়ের মতো, ছেলের মতো, আরও কত কত উক্তি দিয়ে যায় আমাদের এই অন্ধ মূর্খ সমাজ। দেবর ভাবি এবং শালি দুলাভাইয়ের সম্পর্কগুলো যে এতটা ভয়াবহ, কতটা ভয়াবহ, যা না বললেই নয়। আর স্বামী যদি হয় গায়রতহীন, তাহলে তো এর পরিণতি আরও ভয়ঙ্কর। দিনদার মেয়েদেরকে বলবো, পরিবারের চাপে হলেও এই ধরনের পরিবারে বিয়ে করতে রাজি হবেন না। দিন শেষে আপনার দিন আপনার কাছে, আপনার জীবনটা আপনারই। এখানে ভুলবশত কম্প্রোমাইজ করে নিজের জীবনটা শেষ করবেন না। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিন।